নমস্কার। আজকে আমরা গ্রহ দগ্ধ হয়ে গেলে কেমন ফল দেয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, এগুলো জ্যোতিষের খুব ছোট ছোট কনসেপ্ট, কিন্তু এই ছোট ছোট কনসেপ্টগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক বড় বড় প্রেডিকশন। যেই বিষয়গুলোকে মানুষ খুব একটা নজর দেয় না, সেই বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে অনেক অনেক বিষয়, মানে সেই বিষয়গুলোর মধ্যে বেশ কিছুটা বিষয় রয়েছে নজর দেওয়ার মতোই জিনিস। অর্থাৎ এইগুলো প্রেডিকশন করার সময় ছোট ছোট জিনিসগুলো অনেক বড় হয়ে আমাদের সামনে কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায়। তাহলে গ্রহ দগ্ধ হয়ে গেলে কেমন ফল দেয়? তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে দগ্ধ কেমন করে হয়ে যায় গ্রহ। তাহলে গ্রহ দগ্ধ হয় কোথায়? দগ্ধ বা জ্বালিয়ে দিতে পারে গ্রহকে রবি। এবারে এখানে একটি ব্যাপারকে মাথায় রাখতে হবে। রবি রবি গ্রহটির যে ডিগ্রি আছে, সেই ডিগ্রির 8 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ ঢুকে পড়ে, 8 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ ঢুকে পড়ে, তাহলে গ্রহটি দগ্ধ হয়ে যায়। তাহলে ধরুন রবি 20 ডিগ্রিতে আছে। এবারে ধরুন রবির সঙ্গে বসে রয়েছে শুক্র। শুক্রে মনে করা যাক 15 ডিগ্রিতে আছে। তাহলে 15 ডিগ্রি আর এদিকে 20 ডিগ্রি, মানে 5 ডিগ্রির তফাৎ। তার মানে হচ্ছে রবি কিন্তু শুক্রকে দগ্ধ করে দেবে। তাহলে দগ্ধ হয়ে গেছে কিনা এটা আমাদেরকে রবির সঙ্গে শুক্র বসে থাকলেই হবে না দগ্ধ। রবির সঙ্গে শুক্র বসে থাকলেই হবে না, ডিগ্রি দেখতে হবে। ডিগ্রিগতভাবে যদি এটা ব্যাপারটা মিলে যায়, অর্থাৎ রবির 8 ডিগ্রির মধ্যে শুক্র রয়েছে, তাহলে পরে শুক্রকে দগ্ধ হিসাবেই ধরে নেবো আমরা। এবারে দেখুন, জ্যোতিষের থিওরি তো অনেক কিছুই বলে, কিন্তু একটা অভিজ্ঞতাও অনেক কিছু বলে। আমি যেটা দেখেছি যে রবির মিত্র গ্রহ যারা, রবির মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি আর চন্দ্র। মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। তাহলে রবির 8 ডিগ্রির মধ্যে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র থাকলে পারে কিন্তু দগ্ধ হয়ে যাচ্ছে এরকম নয়। রবির 3 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রির মধ্যে যদি মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র ঢুকে পড়ে, তাহলে এই গ্রহগুলো দগ্ধ হবে। হ্যাঁ, এটা রবির মিত্র গ্রহ বলে আমি দেখেছি যে এটা একটা কনসিডার রয়েছে। আপনারাও দেখবেন নিজস্ব নিজস্ব জন্মছকের মধ্যে রবির সঙ্গেই ধরুন বৃহস্পতি থাকলেই হয়ে যাবে দগ্ধ বৃহস্পতি, এরকম কিন্তু দেখা সবসময় হয় না। রবি বৃহস্পতি অনেক ভালো ফল দেয়। কোনো কোনো ক্ষেত্রে রবি বৃহস্পতি অনেক ভালো ফল দেয়, কেন? বেশিরভাগ সময় বৃহস্পতি দগ্ধ হয় না। এবারে ব্যাপারটা হচ্ছে রবির, ধরুন একটা উদাহরণ, সেই 20 ডিগ্রি বলছি, রবির ধরুন ডিগ্রি 20, এবার ধরুন বৃহস্পতি চলে এসছে 18 ডিগ্রিতে। এইবার এই বৃহস্পতি দগ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। কিন্তু ধরুন রবি আছে 20 ডিগ্রিতে, ঠিক আছে, বৃহস্পতি ধরুন কোনো ছকের মধ্যে বসে রয়েছে, রবির সঙ্গেই বসে রয়েছে, কিন্তু বৃহস্পতি বসে রয়েছে 10 ডিগ্রিতে মনে করা যাক। তাহলে দুজনের মধ্যে 10 ডিগ্রির তফাৎ। 10, একজন একজন 20, তাহলে 10 ডিগ্রির তফাৎ হবে। তাহলে 10 ডিগ্রির তফাৎ হলে পরে এখানে কিন্তু দগ্ধ হবে না। কিন্তু যদি রবির শত্রু গ্রহ শুক্র, শনি এবং আহ, বুধকেও আমরা কোনো কোনো সময় নেব, সব সময় কিন্তু বুধ এখানে চলবে না, কিন্তু কোনো কোনো সময় নেব। এই রকম গ্রহগুলো 8 ডিগ্রির মধ্যে ঢুকে গেলে পারে প্রবলেম দিতে শুরু করে। ধরুন রবি এবং বুধ কারোর জন্মচক্রের মধ্যে একসঙ্গে বসে রয়েছে, কিন্তু ধরুন মনে করা যাক রবির ডিগ্রি রয়েছে ধরুন 25 ডিগ্রি, আর বুধের ডিগ্রি রয়েছে ধরুন মনে করা যাক 17 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে বুধাদিত্য যোগটা, এটা কিন্তু খুব ভালো একটি যোগ তৈরি হবে যদি এটা মেষ, কন্যা, সিংহ, মিথুনের ঘরে থাকে। এডুকেশনের জন্য খুব ভালো যোগ তৈরি হবে। বুধাদিত্য যোগ এই 4টি জায়গায় খুব ভালো এডুকেশন সংক্রান্ত ফল দেয়। আর যেইভাবেই বুধাদিত্য যোগ থাকবে, সেই ভাব সংক্রান্ত চালাকি জাতকের মধ্যে ঢুকে যাবে। এডুকেশন না হলেও সেই ভাব সংক্রান্ত চালাকি বা সেই ভাব সংক্রান্ত নিপুণতা সেই জাতকের মধ্যে ঢুকে যাবে। এবারে ধরুন একটা উদাহরণ দিই। ধরুন রবি বসে রয়েছে 25 ডিগ্রিতে, বুধ বসে রয়েছে ধরুন বুধ বসে রয়েছে ধরুন 22 ডিগ্রিতে। তাহলে বুধ আর রবির মধ্যে তফাৎ কতটা হলো? মাত্র 3 ডিগ্রি তফাৎ হলো। 22, 23, 24, 25, 3 ডিগ্রির তফাৎ, মাত্র 3 ডিগ্রির তফাৎ। এবার এটা বসে রয়েছে মেষের ঘরেতেই মনে করা। তাহলে আমরা প্রথমের দৃষ্টিকোণ থেকে দুটো সূত্রকে মিলিয়ে দেবো। মেষের মধ্যে বুধাদিত্য যোগ খুব ভালো এডুকেশন দেয়, তাহলে এই মানুষের এডুকেশন হতে পারে। কিন্তু কিন্তু বুধ এখানে কম্বাস্ট হয়ে গেছে। এডুকেশন থাকা সত্ত্বেও দেখবেন বহু জায়গায় এই জাতক ভুল সিদ্ধান্ত নিয়ে জাতক জীবনে পস্তাবে। এগুলো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন।
এবারে আমরা মূল বিষয়ে চলে আসবো, দগ্ধ হয়ে গেলে কেমন ফল দেয়। তাহলে প্রথম নম্বর কথা, সব থেকে দগ্ধ হয়ে গেলে রবির শত্রু গ্রহরা প্রবলেমের মধ্যে পড়ে যায়। রবির মিত্র গ্রহরা কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়ে না, কারণ দেখুন মঙ্গলের মধ্যেও রয়েছে অগ্নিতত্ত্বের গুণ, বৃহস্পতির মধ্যেও রয়েছে অগ্নিতত্ত্বের গুণ, আর চন্দ্রের মধ্যে রয়েছে বিশাল জল। তো এই গ্রহগুলো নিজেকে সামলে নেয় এবং রবির মিত্র বলে কনসিডার করে, রবি একটা সামলে নিতে পারে। কিন্তু মানে রবির যারা শত্রু গ্রহ দগ্ধ যদি তারা হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যায়। তাহলে রবির শত্রু গ্রহকে শুক্র, শনি আর বুধ, এই গ্রহগুলো যদি দগ্ধ হয়ে যায় তাহলে প্রবলেম এই গ্রহগুলো সংক্রান্ত চলে আসবে। তাহলে দগ্ধ হয়ে গেলে কি ফল দেয়? দগ্ধ হয়ে গেলে কি ফল দেয়? ফল দেয় যে এই গ্রহ সংক্রান্ত আপনি যতই এই গ্রহটাকে ভালো করার জন্য, মানে এই গ্রহ সংক্রান্ত যতই পরিশ্রম করুন, আপনি সেই পরিশ্রমের সঠিক রেজাল্ট পাবেনই না। উদাহরণ দিয়ে দিয়ে ব্যাপারটাকে বোঝাচ্ছি, বুধ। এইবার দেখুন, ধরুন কারো জন্মচক্রের মধ্যে শুক্র দগ্ধ হয়ে গেছে, শুক্র দগ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এইবার শুক্র দগ্ধ হয়ে গেছে কারো জন্মচক্রের মধ্যে, এবার কি হবে দেখুন, ধরুন শুক্র দগ্ধ হয়ে গেছে, এবারে শুক্র রবির 8 ডিগ্রির মধ্যে প্রবেশ করে গেছে, তাহলে শুক্র দগ্ধ। এবার শুক্র, আমরা কি বললাম দগ্ধের সূত্রটি, যে গ্রহ যখন দগ্ধ হয়ে যাবে সেই গ্রহ সংক্রান্ত কাজ করবেন, কিন্তু গ্রহ সংক্রান্ত কাজ করলেও সেই গ্রহের কাজটির, যেই গ্রহ সংক্রান্ত কাজ করছেন সেই কাজটির সঠিক রেজাল্ট পাবেন না, বা সেই কাজটির সঠিক নাম পাবেন না। এবারে শুক্র দগ্ধ হয়ে গেছে, খুব সামান্য সামান্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এবার একটি মেয়ের জন্মছকের মধ্যে শুক্র দগ্ধ হয়ে গেছে, এবারে একটি মেয়ের মুখের মধ্যে ব্রণ হচ্ছে, তাহলে সে কোনো বান্ধবী তাকে বলল তুই কাঁচা হলুদ মুখের মধ্যে লাগা, ওকে। কোনো বান্ধবী বলল তুই এই কসমেটিক্সটা লাগা, কোনো বান্ধবী বলল বা কোথাও থেকে জানলো যে ধরুন একটা ভালো কোম্পানির কসমেটিক্স, ওটা যদি মুখের মধ্যে লাগানো হয় তো ব্রণ উঠে যায়, এরকম একটা ব্যাপার। তাহলে সে কি করছে, এই শুক্রকে ব্যবহার করছে, শুক্র বিভিন্ন কসমেটিক্সের কারক গ্রহ, তাহলে সেই শুক্র কসমেটিক্স গুলো মুখের মধ্যে ইউজ করছে, তাহলে ইউজ তো করছে কিন্তু কোনো কসমেটিক্স আর মুখের ব্রণকে হারাতে পারবে না। আর একটা ছোট উদাহরণ দিই, ধরুন শুক্র দগ্ধ হয়ে গেছে কারো জন্মছকের মধ্যে, এইবারে শুক্র দগ্ধ হয়ে যাওয়ার জন্য ধরুন কিরকম হচ্ছে ব্যাপারটা, যে এই জাতক নিজের মাকে বা বাবাকে বলল, একটা মেয়ে মনে করা যাক, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে শুক্রটা খুব গুরুত্বপূর্ণ, এবার এটা ছেলেদের ক্ষেত্রে মিলিয়ে নেবে। একটা মেয়ে তার মাকে বা বাবাকে বলল, মা বা বাবা, যে আমি বিউটিশিয়ান কোর্স করব, এর জন্য আমার কিছু টাকা লাগবে, আমি ফ্যাশন ডিজাইনারের কোর্স করব, এর জন্য টাকা লাগবে। কত টাকা লাগবে? না এর জন্য 25,000 টাকা লাগবে বা 20,000 টাকা লাগবে, আমি এই করব ওই করব সেই করব অগ্রম বগ্রম বিভিন্ন কিছু বললো, ঠিক আছে। তো বাবা মা মনে করলো যে 25,000 টাকা দিয়ে যদি মেয়েটা সত্যি কোনো প্রফেশন ভালো মতো শুরু করে দিতে পারে তাহলে এটা তো খুবই ভালো। তো ঠিক আছে মা, তুই 25,000 টাকা নে, তুই কোর্স কর। কোর্স করলো, সে প্রচুর পয়সা করে দিয়ে কোর্স করলো, শুক্র এখানে দগ্ধ হয়ে গেছে, সেই কোর্সটার সঠিক ভ্যালুয়েশন পাবে না, অর্থাৎ কেউ মনেই করবে না যে, একটা মানুষের মধ্যে তো একটা পরিচয় তৈরি হয় না, কোনো কোর্স করলে পারে হয়তো সেই অনেক মানুষ হয়তো মনে করে বা তার আশেপাশের মানুষরা মনে করে যে ওই অমুক মেয়েটা খুব ভালো কোর্স করেছে, ওর কাছে করি, এরকম কিছু মনেই করবে না। আর মেয়েটাও নিজের এই প্রতিভাকে দেখাবার জন্য না একটা বিউটি পার্লার করতে পারবে, না একটা দোকান করতে পারবে, না এই ব্যাপারটাকে নিয়ে পরবর্তী সময় এগোবে, কিছুদিন পরে এই ব্যাপারটাকে ভুলে গিয়ে অন্য কোনো লাইনে চলে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কি বলতে চাইছি ভালো করে বুঝুন, যে গ্রহ যখন দগ্ধ হয়ে যাবে, গ্রহের মানে কি বলবো, এই গ্রহ সংক্রান্ত বিষয়ে যতই আপনি পরিশ্রম করুন, এই গ্রহ সংক্রান্ত বিষয়ে আপনি স্ট্যান্ড করতে খুব কঠিন কাজ হবে, ঠিক আছে। হ্যাঁ, হয় না কারোর কি হয় না হয়, তার জন্য প্রচুর লড়াই তাকে করতে হয়, এবং কিছু পজিটিভ গ্রহ এর ছকে থাকবে, কারণ লড়াই করে সাকসেস দেয় এর পজিটিভ গ্রহরা। পজিটিভ গ্রহ যদি থাকে তাহলে লড়াইয়ের মধ্যে বাঁচিয়ে রাখবে, আর পজিটিভ গ্রহ যদি জন্মছকে না থাকে তাহলে এই শুক্র রবি ডাউন হয়ে যাবে। আপনি বলবেন যে শুক্র আর রবির যোগ তো আমি দেখেছি, বহু মানুষ অনেক বড় বড় জায়গায় গেছে, সেই অবশ্যই শুক্র রবির চোখেতে অনেক মানুষ অনেক বড় বড় জায়গায় গেছে, কিন্তু
তার জীবনে যে কি স্ট্রাগল এসছে শুধুমাত্র সেই মানুষটাই জানে। কোনোদিন গিয়ে সেই মানুষটাকে একবার জিজ্ঞেস করবেন যে ভাই তুমি কি কি স্ট্রাগল করেছো জীবনে, তো সেই মানুষটা বলবে যে তার স্ট্রাগল, সে সহজে এই শুক্রকে ডেভেলপ করতে পারেনি। তার ছকের মধ্যে দুটো ব্যাপার ছিল, একটা কঠিন মানসিক জোর, আর একটা হচ্ছে তার ছকের মধ্যে কিছু না কিছু ভালো গ্রহ ছিল যেই গ্রহটা তাকে সাপোর্ট করেছে। নইলে বেশিরভাগ সময় দেখা যায় শুক্র যদি দগ্ধ হয়ে যায় রবির সঙ্গে থেকে 8 ডিগ্রির মধ্যে, তাহলে এই যে শুক্র রিলেটেড প্রফেশনে গেলে পারে এই শুক্র রিলেটেড বিষয় নিয়ে যতই পরিশ্রম করুক সঠিক সেই পরিশ্রমের দাম সে পাবে না, পাবে না, পাবেই না। এবারে মনে করা যাক কারো জন্মছকের মধ্যে শনি দগ্ধ হয়ে গেছে, তাহলে শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ। তাই এই জাতক যতই পরিশ্রম করুক, এই জাতক যতই পরিশ্রম করুক তবুও তার নাম হবে না। এবার ধরুন কারো জন্মছকের মধ্যে, ধরুন কারো জন্মছকের মধ্যে পঞ্চম স্থানের মধ্যে রবি শনি চলে এসছে, শনিটা দগ্ধ হয়ে গেছে। এইবার এই জাতকের সন্তানকে দেখবেন, এই জাতকের সন্তান, এই সন্তান পরিবারের মধ্যে সব কাজ করবে। ভাই তুই মুদিখানা নিয়ে আয়, মুদিখানা করবে, বাজার নিয়ে আয়, বাজার করবে, তুই মাসির বাড়িতে দিয়ে আয়, দিয়ে আসবে, তুই কাকার বাড়ি থেকে এটা নিয়ে আয়, নিয়ে আসবে, সারাক্ষণ ধরে করবে। তবুও এই বাড়ির লোকটা চিল্লাচিল্লি করে আমার ছেলেটা কোনো কাজ করে না, ঠিক আছে, এরকম ব্যাপারটা। অর্থাৎ যতই করুক তবু এর নাম কিন্তু নেই। বুধ যদি কম্বাস্ট হয়ে যায়, বুধ বুধ যদি কম্বাস্ট হয়ে যায়, তাহলে বুধ রবির কাছাকাছি চলে আসলে কম্বাস্ট হয়ে যায়, আমি ব্যাপারটাকে বুঝিয়েছিলাম। তাহলে বুধ যদি কারো জন্মচক্রের মধ্যে কম্বাস্ট হয়ে যায় বা দগ্ধ হয়ে যায়, তাহলে কি হবে, জাতক যথেষ্ট বুদ্ধিমান হবে, যথেষ্ট বুদ্ধিমান, ঠিক আছে, রবির কাছাকাছি চলে আসবে। কিন্তু এই বুদ্ধি কোথায় প্রয়োগ করলে নিজেকে ডেভেলপ করা যায় সেটাই তার মধ্যে জ্ঞান আসবে না সহজে, এই ব্যাপারটা হবে। দেখুন এগুলো কোথাও লেখা থাকে না, এগুলো নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি আমি। দেখুন অভিজ্ঞতা এক একটা মানুষের এক এক রকম হতেই পারে, আবার নাও হতে পারে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে এই ব্যাপারটা হচ্ছে, আমি আমার অভিজ্ঞতাটা খালি মাত্র শেয়ার করলাম। তা আমি বলতে চাইছি যে এটাই ঠিক 100% এটাই হবে না, এটা আমি দেখেছি যে এরকম ব্যাপারটা হচ্ছে। আপনারাও অবশ্যই মেলাবেন, আপনারাও দেখবেন যে এই ব্যাপারটা আমি যেটা বলছি সেরকম হচ্ছে কিনা। যদি হয় তাহলে পরে এটা একটা সূত্র তৈরি হয়ে গেল, আর যদি না হয় তাহলে আরো কিছু রিসার্চ করে যদি বেরোয় তাহলে সেটা আমি তো অবশ্যই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠানটি করলাম, কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবং খুব সামান্য প্রয়াস সমান আমি আমার অভিজ্ঞতা দিয়ে ব্যাপারটাকে দেখেছি যে এরকম এরকম হচ্ছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানটি কেমন লাগলো পারে অবশ্যই লিখে জানাবেন। আপনার কোনো মতামত থাকলে পারে সেটাও কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তো আজকে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার।